আমার ভুল হয়ে গেছে। আর ম্যাডামের কাছে প্লিজ কোনো কমপ্লেন করবেন না। ম্যাডাম ম্যাডাম আসতে চলুন। গুড মর্নিং দীপু, কি করছো তুমি এখানে? চলো আমার কেবিনে এসো, একটু আড্ডা দিই আমরা। না না, আমার একটু কাজ আছে। আরে কি কাজ আছে বলো তো? চলো 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 না আমার সাথে, এসো। স্যার। কে? ও নীলা, বলো। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। প্লিজ প্লিজ প্লিজ, এখন না, পরে। আমি একটু অফ আছি। আমি পরে কথা বলছি তোমার সাথে। স্যার প্লিজ, আমি আপনার বেশিক্ষণ সময় নেব না, আমাকে প্লিজ নীলা, আমাকে জোর করো না। আমি একটা সুর তৈরির মধ্যে আছি। অন্য বিষয়ে মন দিলে আমি ঘেটে যাব। প্লিজ স্যার, খুব জরুরি কথা স্যার, না হলে এভাবে আপনাকে অনুরোধ করতাম না। 3টে মিনিট, আপনার 3টে মিনিট দিন আমাকে। ঠিক আছে, যা বলো তাড়াতাড়ি বলো। আমি বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে চাই স্যার। ওয়েট, বুঝলাম না, কিরকম অনুষ্ঠান? আপনার তো অনেক নাম ডাক রয়েছে, আপনার কাছে নিশ্চয়ই অনেক অনুষ্ঠানের যোগাযোগ আসে। আপনি তো খুব ব্যস্ত, তাই হয়তো সব অনুষ্ঠান করতে পারেন না। আমাকে ওই অনুষ্ঠানগুলোর মধ্যে কয়েকটা অনুষ্ঠান করতে দেবেন স্যার। আমি যেমন আপনার সিনেমাতে গান গাইছি, তেমন অনুষ্ঠানেও গান গাইতে চাই। অনুষ্ঠানে গান গিয়ে আমি জানি না আপনাকে বোঝাতে পারলাম কিনা। হঠাৎ অনুষ্ঠান করার কথা মনে হলো কেন শুনি? আসলে আমার টাকার খুব দরকার স্যার। আমি শুনেছি বড় বড় অনুষ্ঠানে গান গাইলে নাকি অনেক টাকা পাওয়া যায়। তো আপনি যদি আমাকে সেই সুযোগ দেন, তাহলে কয়েক মাসের মধ্যে আমি অনেক টাকা রোজগার করে ফেলতে পারবো। স্যার, অনুষ্ঠানে তাও কত টাকা পাওয়া যায়? চুপ করো তুমি। টাকা দরকার তোমার? টাকা? গান গেয়ে টাকা রোজগার করতে চাইছো? দুদিনও হয়নি গান গাওয়া শুরু করেছো, তার মধ্যে টাকার লোভ মগজে ঢুকে পড়েছে। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছো না? শোনো নীলা, এই সাহসটা এর আগে আমাকে দেখানোর কেউ সাহস পায়নি। এটা তুমি প্রথম দেখালে এবং হয়তো তুমি শেষ।